একটি ধর্ষণ ও হত্যা, তারপর টানা ৩ সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু এখনও কলকাতার নারী চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার বিচার নিশ্চিত করা যায়নি। তাই কলকাতা থেকে দিল্লি, উত্তাল পুরো ভারতবর্ষ। যে কোনো মূল্যে হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। ভারতের মাটিতে ধর্ষকদের ঠাঁই নেই, এই স্লোগান আন্দোলনকারীদের মুখে মুখে। ছুটির দিন কিংবা কর্মব্যস্ত দিন, মিছিলে মিছিলে সরব পুরো পশ্চিমবঙ্গ। সোমবার বিচার চাই দাবিতে বিক্ষোভকারীরা শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। প্রতিবাদ মিছিল চলছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, রবীন্দ্র সদন, নন্দন, গোল পার্ক, এক্সাইট মোড়, বেহেলা, ভবানীপুর, গড়িয়াহাট, ধর্মতলার মতো এলাকায়। বিক্ষোভকারীদের দাবি, জড়িতদের শাস্তির পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা বিচার চাই, অপরাধী যেই হোক, যত শক্তিশালী হোক, তাকে ফিরে আসতেই হবে। এমন ঘটনায় ভারতবর্ষে ঘটতে দেওয়া যাবে না। শুধু ডাক্তারি নির্যাতনের শিকার তা কিন্তু না, ভারতের বিভিন্ন শহরে এমনটি হচ্ছে। আমরা চাই না ভারতের কোনো নারী কিংবা বোনের সাথে এমনটি হোক। আর তাই ধর্ষণ বন্ধ করতে অপরাধীর শাস্তি নিশ্চিত করতেই হবে। সাধারণ চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের মতো ন্যায় বিচারের দাবিতে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং মানবাধিকার কর্মীসহ হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন। রবিবার কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া তারকাদের মহামিছিল চলে রাতভর। মিছিলে দেখা যায় অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকারের মতো তারকাদের। দফা ১, দাবি ১, সব দোষী শাস্তি পাক কিংবা প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এদিকে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করে মিছিল করেছে রামকৃষ্ণ মিশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাক্তন শিক্ষার্থীরা। আন্দোলনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের অনেকেই বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা করেছেন। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আরজি করের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করার দাবিও জানানো হয়েছে। এর আগে গেল ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার করা হয় এক নারী চিকিৎসকের মরদেহ। পরে জানা যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।